বন্ধুরা, আপনার হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস লাগছে না? বন্ধুরা, আপনারা কি জানতে চান হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যদি না সেট করা যায় তাহলে কিভাবে সেটি ঠিক করতে হয়? তো সেটি দেখতে গেলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস প্রবলেম ঠিক করতে হলে চলুন সবার প্রথমে আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিই। তো মোবাইলে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবার পর নিচে আপডেটে ক্লিক করতে হবে। এরপর এখানে ওপরে অ্যাড স্ট্যাটাস দেওয়া থাকবে। তো স্ট্যাটাস দেওয়ার জন্য যখনই এই অ্যাড স্ট্যাটাস এর ওপর ক্লিক করছি তখনই আমার হোয়াটসঅ্যাপে এরকম একটি পপ আপ অপশন খুলে চলে আসছে। এখানে নট নাও আর সেটিংস অপশন দেওয়া রয়েছে। তো আমি যদি নট নাও অপশনে ক্লিক করি তাহলে এটি কেটে যাবে। আবার এখানে ক্লিক করলাম, আর যদি সেটিংসে ক্লিক করি ডাইরেক্ট এরকম একটি হোয়াটসঅ্যাপ সেটিংসের পেজ খুলে চলে আসবে। তো এখানে আমাকে কি করতে হবে সেটি আমি যদি বুঝতে না পারি তাহলে ব্যাক বাটন প্রেস করে ব্যাকে চলে আসলে আগের মতো এরকমই পপ আপ অপশনটি দেখতে পাবো। তো এখানে আমরা স্ট্যাটাস কিভাবে লাগাবো, এই অপশনটিকে কিভাবে সরিয়ে ফেলবো, এটি কিভাবে ঠিক করব, এটি করা খুবই সহজ। তো বন্ধুরা, যখনই আমরা এই অ্যাডেড স্ট্যাটাসের ওপর ক্লিক করছি তখন পারমিশনের কারণে এরকম প্রবলেম চলে আসছে। আপনার হোয়াটসঅ্যাপের কিছু পারমিশন হয়তো অ্যালাউ করা নেই, যার জন্য এরকম পপ আপ আসছে। এটি ঠিক করার জন্য আপনাকে ছোট একটি সেটিংস ঠিক করে নিতে হবে, তারপরে এটি খুব সহজেই ঠিক হয়ে যাবে। তারপর থেকেই আপনি হোয়াটসঅ্যাপে চাইলে আপনার স্ট্যাটাস লাগাতে পারবেন। তো সেটির জন্য এখানে সেটিংসে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি সেটিংস খুলে চলে আসবে। যদি কোনো কারণে এরকম পেজটি খুলতে না পারেন তাহলে আপনাকে যেটি করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে এসে হোয়াটসঅ্যাপ লোগোর ওপর কিছুক্ষণ টাচ করে রাখলেই আপনার সামনে এরকম অপশন খুলে চলে আসবে। এখানে আপনারা এরকম টাইপের অ্যাপ ইনফোর লোগো দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলেই এখানে আগের মতো হোয়াটসঅ্যাপ সেটিংসের সেই পেজটি খুলে চলে আসবে, যে পেজটি একটু আগে আমি আপনাদের খুলে দেখিয়েছিলাম। এবার এখানে আপনারা পারমিশন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাদের কয়েকটি পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তারপর থেকেই আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগানো শুরু হয়ে যাবে। তো এখানে আমরা এইভাবে নিচের দিকে আসব। নিচের দিকে আসলেই নট অ্যালাউ এর মধ্যে ক্যামেরা অপশন দেখতে পাবো, এটির পারমিশন অ্যালাউ করতে হবে। তার জন্য এর ওপর ক্লিক করে এখানে ওপরে অ্যালাউ অপশনটিকে সিলেক্ট করে দেবো। এরপর ওপরে ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে আসব। এরপর এখানে মাইক্রোফোন অপশন দেওয়া আছে, এর ওপর ক্লিক করে এই মাইক্রোফোন অপশনটিকে অ্যালাউ করে দেবো। তারপর আবারও আগের মতো ব্যাক বাটন প্রেস করে ব্যাকে চলে আসব। এরকম করেই আপনাদের আরেকটি পারমিশন এখান থেকে অ্যালাউ করতে হবে, ফটোস অ্যান্ড ভিডিওস নামে। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ অপশন। এর কারণেই আপনার হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও লাগাতে পারছিলেন না। তো এখানে আপনাদেরকে এর ওপর ক্লিক করতে হবে, তারপরে এটিকে আপনাকে এইভাবে অ্যালাউ করে দিতে হবে। তো এখান থেকে এই সমস্ত সেটিংসগুলি ঠিক করে নেবার পর এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এখান থেকে বেরিয়ে এসে পুনরায় আরেকবার হোয়াটসঅ্যাপটি খুলে নিয়ে নিচে আপডেটের ওপর ক্লিক করে ওপরে অ্যাডেড স্ট্যাটাসের ওপর ক্লিক করে দেখব এখানে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটি দিতে পারছি কিনা। তো যখনই আমি এই অ্যাডেড স্ট্যাটাসের ওপর ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছি আমার মোবাইলের গ্যালারি খুলে চলে এসেছে। এখানে আগের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সেট করতে গিয়ে যে প্রবলেমটি হচ্ছিল সেই প্রবলেমটি আর হচ্ছে না। তো এবার আমি চাইলে এখান থেকে যে কোনো ছবি বা ভিডিও সিলেক্ট করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ট্যাটাসটি সেট করে দিতে পারি। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যদি সেট করতে না পারে সেই প্রবলেমটি ঠিক করে নিতে পারেন।